নমস্কার সকলকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে কিন্তু পর্বটা একদম খুব খারাপ লাগছে শুরু থেকে শুরু করতে। তার কারণ এই কটা দিন আপনারা জানেন বাড়িতে মেয়ে জামাই ছিল, আয়ুষ ছিল, সবাই মিলে একসঙ্গে বেশ হই হুল্লোড় মজা করে দিনগুলো কেটেছে। রান্না খাওয়া সব একসঙ্গে হলো। আর ওরা গতকাল ভোরে ভোরে বেরিয়ে গেছে। আর গতকাল আমরা আর এখানে আসিনি, আপ্যায়নে আসা হয়নি। আর বাবাও কিন্তু গেছে ওদের সঙ্গে। মোটামুটি বাড়ি পুরো ফাঁকা, আর আমি আর সৌরভ গেছে স্কুলে। আমরা তিনজনে বাড়িতে এখন রান্না বান্না করব। আর আমাদের ঘরের কাজও হচ্ছে, এই ঘরে দরজা লাগানো। তো সৌরভের বাবা গেছিল সকালবেলা, গিয়ে ওই দরজার টিন আনতে গেছিল, গিয়ে একটা মাছ নিয়ে এসছে, কান মাছ, নদীর কান মাগুর। তো ওরা যে কদিন ছিল সে কদিন সে বড় মাছটা সেইভাবে আর কি পাওয়া যায়নি, সামনে পড়েনি। আর আমরাও সেইভাবে তো কেউ বেরোতেও পারিনি। কটা দিন কিভাবে কেটে গেল এক জায়গায় তো সে বুঝতেই পারলাম না। তো এখন সেই মাছ রান্না করব। সবসময় পাওয়া যায়, আজকের হঠাৎ ও বেলার দিকে গেছে টিন আনতি, ওরা গেছে তো সেই সময় গিয়ে দেখে মাছ উঠেছে। তা কি করবে, মাছটা আনিয়ে পাগল বলতেছে জামাইটা আইলো কোনোদিন একটা নদীর মাছ খাওয়াতে পারলাম না মা, আর আজকেরই দেখো মাছ পাইছি। খারাপ লাগতেছে খুব মাছটা আনিয়ে। ওই বলতেছে আমি ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি। এখন কটা জ্বালানি নেবো, জ্বালানি সব কি হবে এত জ্বালানি? ওই ওরা পিকনিক করেছে তা এসে নিয়ে যাচ্ছে। আমি দেয় কি করতেছি, বলে আমরা একটু পিকনিক করতেছি দিদা, পাকা ঝুলতে না নিয়ে। আর কি বলে, পিকনিক করার জন্য ওই জ্বালানি। আসলে ওই সব কাটা সমান ধরে না, এই কলমিলাটা হটকু ধরে যায়। তো ওই জন্যটা ছেড়ে দিলে খাচ্ছে, আনন্দ করতেছে। তা কি না বলবো, তো ভালো হয়েছে, এই পুড়ে গেছে আমাদের আবার কলমিলতা, এবং যে মাঠের পুকুর তার চারিপাশে ভর্তি, ওগুলো কাটলে আবার এবছরের জ্বালানি। হাই এখন কত আমার এদিকে দিকে জ্বালানি আছে, এদিকে দিয়ে একটু আনন্দ করতে করুক দি, একটু পাকা ধরার মতন কলা নিয়ে যাও, সঙ্গে সঙ্গে চলে ওঠে। হ্যাঁ। কাঠ এসে গেল, মাছ কাটবো, চাল ধোবো, ঝপঝপ রান্না করবো। মাছটা এখানে রেখে বাড়ি গেল। আমি আসবো আর ও চান করে আসবে একবার, গিয়ে বলছে একটা ওল না। আমি বলছি কেন? বলছে একটা কান মাগুর নিয়ে এসছে, ওল না হলে ঠিক জমবে না। তো সেই মতো একটা ওলও নিয়ে এসছি বাড়ি থেকে। দেশি ওল নিয়ে আসুনি তো? না 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 না, সেই ওইটা আমি আগে দেখি। দেশি ওল হলে তো আমি যাই না। আর আমাদের বাড়ি দেশি ওল খুব একটা গলা ধরে না, সেও ঠিক, তবু একটা রিস্ক খুব থেকে একটা যায়, ধরেই না। এই যে বাড়ির ওল, আর এই হচ্ছে নদীর কান মাগুর। হেব্বি জমে যাবে। এই কান মাগুর অনেকবারই কাটা দেখিয়েছি, আজও কাটবো এবং দেখাবো। এই নাভির অংশটা দেখতে পাচ্ছেন, এইটা পুরো চাকিয়ে তুলে ফেলে দিলে এই মাছের আর কোনো সমস্যা নেই, এবং খুব টেস্ট। ওলটা কাটবো প্রথমে, তারপরে মাছ। আবার ওগুলো কি জাল দিলাম। ওরে বাবা, এই মাছ কোনোদিন ফুরায় না আমাদের বাড়ির থেকে। এইগুলো রান্না করবো, আর লাগবে না। এটা ওলগুলো দারুণ দেখাচ্ছে কিন্তু না কালারটা, যে দিক থেকে আমি কাটতে চাইছি ও অন্য দিক থেকে ভেঙে যাচ্ছে একদম। এগুলো মোমের মতো পুরো গলে যাবে। একটু বড় বড় করে দিচ্ছি। পেঁয়াজ রসুন গুলো সরিয়ে নেই, আজকে তো গোটা কাটার দু একটা ঝামেলা নি। আজকের ওল সুবিধা কাটে মাছ কাটতেছে, আমি এই পেঁয়াজ রসুন আদা এইগুলো একটু ছাড়িয়ে দেই। মাছ শুকিয়ে গেছে শুনে,
বড় মাছটা সামনে রেখে ছোটগুলো কেটে নিচ্ছি, ওইটা কাটা হয়ে গেলে এইগুলো আর মানে কাটতে ইচ্ছা করবে না, ওর তো আঁশ টাশ কিচ্ছু নেই, ঝপঝপ কাটা হয়ে যাবে, চোখে লাগবে না। ছোট মাছ আর কাটতে ইচ্ছে করবে না, ওই জন্য সামনে আছে। আর মা এই কই মাছের এই মাছের ডিম হয়েছে না কি গো? হালকা আমি দেখতে পাচ্ছি ডিমই মনে হচ্ছে। এইবারে মাছটা কাটবো, আর এর 3টে বড় বড় কাঁটা ছিল, দোকানদার কেটে দিয়েছে। এইখানে কাঁটাগুলো কাটা, এইগুলো আমি কাটবো। সুঁড়গুলো রোদ শুকিয়ে গেছে, নরম। তোমার দেখো মাছটার ডিম হয়েছে। ডিম না হলে বোধহয় ভালো হতো নাকি, বেশি ভালো। আমি তো পেট চিটো মারা দেখে নিলাম। আমি বলছিলাম না ডিম হবে, দেখেই বোঝা যাচ্ছে। ডিম না হলে সেই মাছটা আরো ভালো। তারপর খেয়ে দেখা যাক কি হচ্ছে। কান মাছের এই চোয়ালটাই সব থেকে বেশি টেস্ট। এই যে উনুন চলে গেছে, এইবার কড়াই বসিয়ে দেবো। আমাদের ঢোল কলমি কিন্তু বেশ ঢোল বাজিয়ে দিল, খুব জ্বলছে। এদিকে ঘরে দরজা লাগানো হচ্ছে, কাকা দরজা লাগাচ্ছে। সমস্ত ঘরের দরজার জন্য এই যে রঙিন টিন নিয়ে আসা হয়েছে সকালবেলা বাজার থেকে, আর দরজার ফ্রেমগুলো হয়ে গেছে, এখন এই ফিটিংস করা হচ্ছে দরজাগুলো। মাছের মধ্যে এখন লবণ মাখাবো, লবণ আর হলুদ। আজকে কান মাছের ডিমের অমলেট হবে। কড়াইতে এখন তেল দেবো। মাছ দিয়ে দেবো। মাছ ভাজা হচ্ছে ওদিকে, আর এই থেকে মশলাপাতিগুলো কেটে নিই, আর মাছ ঢাকা দিয়ে দিয়ে ভেজে দিচ্ছি, গায়ে আর লাগবে না ফুটে। এই মাছ একটু ফোটে আর কি, ওই চটপট আওয়াজ হচ্ছে। খুব সতর্কতার সঙ্গে মাছগুলো ভাজলাম, মাছগুলো হয়নি, শুধু উনুনের পাশটা ছাপা হয়ে গেছে। উঠিয়ে নেবো এবারে মাছগুলো। এখন একটা বাটি নিয়েছি, এর মধ্যে একটু লবণ নেব। কানমাগুর মাছের ডিমের অমলেট হবে, তো এই বাটির মধ্যে একটু লবণ নিয়েছি, একটু হলুদ নেব, আর এর মধ্যে দেবো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দেব। এবারে মাছের ডিম দুটো এর মধ্যে নেব। ডিমগুলো কিন্তু নরম, শক্ত ডিম হলে কিন্তু তখন আবার হবে না, এরকম নরম ডিম লাগবে। তো ডিমগুলোকে ফাটিয়ে, আর পেঁয়াজ, অল্প একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো সব মিশিয়ে দেবো। একদম ওলটা জলের থেকে তুলে নিচ্ছি। এই ওলের কিন্তু কোনো রকম গরম জল দিতে লাগবে না, লবণ দিচ্ছি না, কিচ্ছু না। পেঁপে ছিল বাড়িতে, কেটে নিচ্ছি, ওই জ্যান্ত মাছ দিয়ে হালকা করে একটু রান্না হবে। ভাত হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দিচ্ছি। এ কদিন কি হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, আর দুই ভাইয়ের তো ঘরের থেকে আওয়াজ আসতো, খেলা করতো, আর এত দৌড়দৌড়ি ছটফট, ওদের পেছনে হাই হাই করতে হতো সারাক্ষণ। তো সেটা আর হচ্ছে না, সেই রান্না করছি তখন থেকে মা আর আমি দুজন কারোর পিছনে বলতে হচ্ছে না, এটা করিস নে, এটা একটু এনে দে, কাউকে বলারও পারছি না, যা করছি দুজন মিলে। এই রান্না বান্না করছে, আর একটু খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। তো এই কদিন বেশ এইখানে রান্না করলাম, রান্না করে নামানোর সাথে সাথে সবাই গোল হয়ে বসবে, একসঙ্গে খাওয়া দাওয়া, একদম একটা অন্যরকম ভালো লাগা ছিল। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আরেকটা কড়াই বসিয়েছি, পেঁপে হবে ওই পাশে, আর এই পাশে ওলের তরকারি। তো আগে ডিমের অমলেটটা করে নিই, তেল থাকবে।
চালিয়ে নামো কেন? এখানে এই টিন টিন পেরেক টেরেক কোথায় কি আছে? এসো। এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? প্রথম দিন বলে নাকি? এদিকে একটু শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা বাড়ান্ত হয়ে গেছে। দাও দাও দিতে দাও। উনটি একটা জলে পড়ে গেছে। কত রকম সমস্যা আমাদের। মাছের ডিমের অমলেট হচ্ছে। এই কাকার কাছ থেকে এই কান মাছের ডিমের অমলেট করার গল্পটা শুনে এইমাত্র অমলেট শুরু করলেন। শুনলাম, শুনেই হয়ে যাচ্ছে। কাকারা জঙ্গলে গিয়ে প্রচুর কান মাছ ধরে আর ডিম হলে অমলেট। ভাঙছি, একদিক দিয়ে চাচ্ছি, হাতের থেকে সরে বেরিয়ে যাচ্ছে। আমি আর ধৈর্য ধরে কতক্ষণ করবো? এত কুচি কুচি এতগুলো ডিম হবে। এসো না, মাছের ডিমের অমলেট হচ্ছে। হ্যাঁ, মাছের ডিমের অমলেটটা এই হচ্ছে। এইটা উল্টে দিলাম। এই দেখো কি সুন্দর হয়ে গেছে। ভালো করে একটু সময় নিয়ে করো। না না, ঢাকা দেবো, ভাতে হবে। লবণ, হলুদ, লবণের প্যাকেটটা ভিজে হবে কি করে জানবো? বাড়ি এনে প্যাকেট কেটে দেখা যাচ্ছে ভিজে। রোদ্রে দিলে নাই রান্না করার কড়াই ভিজে হবে। ওই প্যাকেটটা কোথাও লিক টিক আছে, ওই জন্য ভিজে পুরো। ডিমের অমলেট কিন্তু একদম রেডি। কড়াইটা তেল দিলাম না, সামান্য একটু আছে, ওর মধ্যে ওলটা দিলাম। দরজা লাগাচ্ছে আর কাজ করতেছে তো যেটা হাত দেওয়া তো দুমদাম সব। ওলের মধ্যে লবণ দিলাম আর হলুদ দেবো। জল দেয় সকাল দেওয়া হয়ে গেছে, তুমি জল দেবে। ওলটা ভালো করে ভেজে নিয়েছি, এখন জল দেবো। আরো একটু জল দিতে লাগবে, কেননা এখন পুরোপুরি রান্না হবে। আর ওল একটু ঝোল করে না নামালে জল টেনে নেবে। জলে কাঠের জল জল মুড়িয়ে যাবেন। পুরো। ওই পেটের দায়িত্বে মা আছে। এই যে ছাপা টিন, এই টিনের রোলটা নিয়ে এসছি সকালে। আর এগুলো এখানে কেজি নিয়েছে 140 টাকা কেজি। বেশ মোটা সিট এগুলো। এটা কাটবে এখন নাকি কাকা? হ্যাঁ, এটা একটা দরজার মাপে কেটে দেবো। নতুন দরজা। ভালো লাগছে? হ্যাঁ, এটা শীতকালে যাবে ভেতরেরটা এখনো লাগাইনি, কালকে লাগাবে। না? এই যে ওই তো ওপরে, এই যে তোমার মাথার ধরে। এরা হ্যাঁ, এখন স্কুলে তখন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল, হাতা লম্বা জামা পরিয়ে দিয়েছি। আর এই জামাগুলো না পরলেও তো আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। একটু টানতে হবে, ঠিক ছাড়া। এই তো হ্যাঁ, হয়ে গেছে। তো চাবি লাগিয়ে দাও, দিলে হয়ে গেল, ঘর বন্ধ। হ্যাঁ, দেখছে না আজকে ভালো লাগছে না, ভাই চলে যাচ্ছে। হ্যাঁ, থাকলে খেলা করতাম। সে তো আমি জানি, এখানে থাকলে তুমি খেলা করতে, তুমি গেলেও খেলা করবে। খাওনি তো স্কুলে না? দুষ্ট হয়ে গেছে। ওল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, রান্না পুরোটা হতে হতে একদম গলে যাবে। এবার ঢেলে নেব। এদিকে পেঁপেটাও হয়ে গেছে, একটু গলিয়ে দিলাম। এবারে মাছগুলো দেবো।
জিরে গুঁড়ো দেবো। ওদিকে পেঁপেটা প্রায় হয়ে এসছে, এখন এই তরকারিটা হলেই হয়ে যাবে। অল্প মাছ, ছোট একটা তরকারি হয়ে গেছে, পেঁপের তরকারি। এখন এটায় একটু তেল দিলাম, একটু গোটা জিরে, তেজপাতা দেবো, পেঁয়াজ কুচি, রসুন কুচিটা দেবো। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। জিরেটা ভরো, ওইটা জিরে। এবারে আদা দেবো, আদা গ্রেট করা আদা দিয়ে মশলাটা সব একটু ভেজে নিয়ে টমেটো দেবো। একটু সামান্য লবণ। এবারে তরকারিটা দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দেবো। বাড়িটা বড্ড ফাঁকা লাগছে, বুঝে রয়েছে করে। কদিন হাট হচ্ছে যেন বাড়ি চলে। আজকের আর আজকে একদম হাট বসতে না। হাট আর নেই। বাবুটা একা তার দৌড়ে শুধু ঘরে গলে গে খাটের ওরকে সচ্ছে, পুষতেছে, সাইকেল চালাচ্ছে, স্কুলতে বাড়ি এসে। একটা ছেলে থাকে, তা সেও বাড়ি গেছে ওর ঠাকুর মারে তো অসুবিধা। আর আসবে এখন রাত্রি আসবে। একটু জিরে গুঁড়ো দেবো, আর ধনে গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিলেই হয়ে যাবে। এত গুঁড়ো দিতে হয়? গোটা দিচ্ছি না তো, গুঁড়ো দিচ্ছি। সিম গাছে কুড়িয়ে দিবে দেখছি তো, ওই সিম এবার হাটে বিক্রি হবে না, সিম সব খাবো। প্রত্যেক দিন ভাতে দেবো, ভাজা করবো, ঝোল করবো। আমাকে বাড়ির সজনে গাছের একটু ফুলেই দিল, সৈন্য গাছে, আম গাছে সব ফুলে। তুমি দেখো না? ও যে সিমের মাচা না, ওটা সিমের ঝাড়। হ্যাঁ, ওটা পালা দেওয়ারই। সিম গাছে ফুল এসছে, হুম, সিম তো হয়নি। সবে তো ফুল আসছে, তো এখন ছিম আমার সবকিছু ঔষধ কাটিয়ে আন। সালে ওটা হচ্ছে না মা, লাউ শাক আন। ওই ছেলে রাত্রি আসবে বলেছে তো। হ্যাঁ, ও আসে বলে, ও থাকলি তাও দৌড়ে দৌড়ে এসে এটা ওটা বলি করে। ওখানে কিনা অর্ধেক এটা জিনিস কোণে, খুঁজে পায় সেটা না, কোণে, অর্ধেক জিনিস খুঁজে পায় না। নতুন তো। আর রাত দিন করে একজন না রাখলে খুব সমস্যা। মা এ মাথায় একটা ঘর, ওই ও মাথায় মাথায় একজন ঘর। না থাকলে হয় না। আর এত বড় এরিয়া, দেখাশোনা দুটো একটা চারটে ব্যাপার। চোখে এক মাথার থেকে দেখলে হয় না। ওই জন্য ওই মাথাতে তার থাকার ব্যবস্থা, আর মারা এই মাথায় থেকে মোটামুটি আমরাও একটু খাওয়া দাওয়া একসাথে। হ্যাঁ, খাওয়া দাওয়া কিন্তু আমাদের সঙ্গে হয়। আমাদের বাড়িতে যেই থাকুক, আপনারা অনেক সময় অনেকে বলেন ক্যামেরাম্যান কখন খেলো, তার কোথায় কেউ যদি বাইরের কেউ থাকে, সে আমাদের সঙ্গেই খায়। একসঙ্গে খাওয়া দাওয়া হয়, কিন্তু ও ক্যামেরার সামনে বসে না। ও বলি এই চাটা পয়সা দিয়ে বয় না, ও ওই ধারে টেনে নিয়ে অন্য সাইডে বসে থাকে। বলে, আমি ক্যামেরার সামনে বসবো না। আর যে এসছে আমাদের বাড়িতে এখন আছে, সে কিন্তু আমাদের দর্শক ছিল, আমাদের ভিডিও দেখতো, নিজে থেকেই ফোন করে এসছে আর কি। এরকম অনেক মানুষ আসতে চাইছেন, যেমন রান্নার জন্য, তারপর ক্যামেরার জন্য, বাইরে থেকে। তো আমরা চাইছিলাম কাছে পিঠে হলে একটু সুবিধা হয়, বাড়ি যাওয়া আসা, বা যখন তার মন চাইলো বাড়ি গেল, আমাদের সুবিধা অসুবিধা ডাকলেই পাওয়া যাবে এরকম। তো বাইরে থেকে অনেক মানুষই আসতে চাইছেন। এ দূরের, কিন্তু খুব দূরের না, নদী পেরিয়ে, নদীর ওপারে। রাঙাবেলিয়াতে, মানে পাখিরালা হয়ে রাঙাবেলিয়াতে বাড়ি। তো যাই হোক, মাছের ডিমের কি বলে, অমলেট। মাছের ডিম দিচ্ছ কেন? আমরা খাওয়া লোক, সুন্দরবনে জঙ্গলের সমান। অনেকদিন আগে খেয়েছো, খাওয়া তো হয়তো ভুলে গেছো, দেখো সেরকম লেগেছে কিনা। ঠাকুরদার দাও। কাকা তো ছোটবেলার থেকে, সেই হাফ প্যান্ট পরার বয়স থেকে মোটামুটি জঙ্গলে মাছ কাঁকড়া ধরা।
কান মাছ কাকা হ্যাঁ, কত মেরেছে জঙ্গলে, আর এখন এই কেনা কান মাছ খেতে হচ্ছে। জঙ্গলে প্রতিদিনই প্রায় আমরা খাদ ভেঙে বড় বড় কান মাছ 4 কিলো 5 কিলো, তোমার চরে নেমে যেতে না হ্যাঁ একদম ভাঙনের কুলে বা ওই ভাঙনের কুলে শেষ ভাটা হলে একদম। তখন ওই খাদগুলো বেরোতো, হুম। আর ওই খাদগুলো বেরোলে আমরা ওই খাদের মুখ দিকে আস্তে আস্তে ভেঙে ওই মাছ বের করতাম। কান মাছের খাদ চেনা যায় না, হ্যাঁ, ও পরিষ্কার একদম যাতাস করে করে একদম প্রতিদিন এটা বেশ বড় টাইপের গর্ত। অনেক বড় বড় গর্ত। তা ওই কান মাছ খাট খুঁড়ে বের করার রিস্ক বেশি না ঝাড় ঘেরা বেশি? ঝাড় ঘেরা চেষ্টা করতে হয়, এ তো সঠিক আছে, এটা তো বোঝা যাচ্ছে, আর পাওয়া যাবে একটা খাদে 2-3টেও পাওয়া যায়। ঝাড় ঘেরলে তো অনেক পাওয়া যায়, ও তো হ্যাঁ। সব রকমের না। তবে ডিমের এই আড়তটা কিন্তু হেভি লেগেছে। কাকা এখানে বলছিল, বলে ওই কান মাছ ধরতাম আর ওই ডিম অমলেট করে খেতাম হাত দিয়ে গলিয়ে। আমি বলছি, ঠিক আছে, আমার কাছে যখন ডিম আছে আমিও করি। কান মাছ তো বেশি হলে, বড় কান টান হলে নৌকার তলায় বেঁধে রাখা হতো না, ওই দড়ি দিয়ে গালার শীতে বেঁধে- দড়ি দিয়ে চলে যাওয়ার ভয় ছিল না না? না, ওই বললে ছুঁই দিয়ে এই তলার চালটা ছুঁড়ে দিয়ে হ্যাঁ। আর বেঁধে রাখা হতো। হ্যাঁ। কোন গাছের ভেতর দিয়ে ঢুকে দেওয়া যায় না? ওটা ওই মাছের ক্ষতি হয়, আর ওইভাবে বানলে মাছটা একদম যেরকম ও চলাফেরা করবে সেরকম থাকতে পারে। বাবু কি করলে মাঝখানে? দড়ি ছিঁড়ে চলে যেতে পার না? বাবা দড়ি দেই তো। একেবারে সদ্য জল থেকে তোলা মাছ, একেবারে টাটকা, আর এগুলো 2 দিন আগে ধরা জ্যান্ত মাছে বরফ করা, তাহলে দুরকম তো হবে। সময় হাতের থেকে ছুটে লাভ দিয়ে চরে বেরিয়ে যায়, এখন ওইদিকে মাটি দিয়ে 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 ঘা দেওয়া হয়, আর তখন দা দিয়ে হয়তো কম মেরে যে মা পায় না। মা এখানে গুলে মাছ কাদা আমরা জঙ্গলে বাইরে যাই না। এই তো জঙ্গলে বাড়ি যাই না, তো কেন জঙ্গলে করে আসতে না তবে ধরেছে, ওর মধ্যে দিয়ে মাছের দেখা পড়বে। পড়ে গেছে। পড়ে গেছে। এটা কি বললো? তবে কাকারা যে জঙ্গলে মাছ ধরে, ওই সমস্ত জায়গাতে মাছ ধরাটা বাবা রিস্ক। চরে জঙ্গলে, বাঘের জঙ্গলে চরে ওই মাছের খাদ দেখে গিয়ে, আর মাছের দিকে নজরটা থাকে, তখন তো আর পেছন দিকে চোখ থাকে না। মাছ ধরার আনন্দে এই যে বাঘের আক্রমণের শিকার হয় মানুষ, বেশিরভাগ সেখানে হয় বেশি মাছ পেয়েছে, না হলে বেশি কাঁকড়া পেয়েছে, সেরকম জায়গাতেই দুর্ঘটনাগুলো ঘটে। ঘটনা হচ্ছে আমরা যখন চরে নামি হয়তো 3 জন কি 6 জন, হুম। এবার চর যেগুলো অনেকটা বড় চর সেগুলো অনেকটা রিস্ক কম, কিন্তু যখন ছোট চর হয় ভাঙনকুল হয়, হ্যাঁ, সেইগুলো দেখা যায় না। পাটটা তো দেখা যায় না, ঠিক আছে, তখন রিস্ক হয়, ঠিক আছে। তবুও করতে। যারা সুন্দরবনে বেড়াতে আসেন তাদেরকে তো মাঝের দিন সুন্দরবনের জঙ্গলে ঘুরতে নিয়ে যাওয়া হয়, তো ওই জঙ্গলের ভেতর দিয়ে সোজা বঙ্গোপসাগরের উপকূলে পৌঁছানো যায়। একেবারে বঙ্গোপসাগরের যেখানে কেদোখালি বিচ টিচ দ্বীপ গুলো আছে, রয়েছে। হ্যাঁ, এটা আমাদের সেখানে যেতে গেলে এই নৌকোয় তো 2 ঘন্টা রিস্কও লাগে। হয়, হ্যাঁ, নৌকোয় রিস্কও হয়। যে কেঁদোখালি মানে সেই তোমার ওই বনবিবির হুম। যে পাঁচালি হুম। করে, তাতে যে গিয়েছি। কেঁদোখালি আমি 4 বার গিয়েছি। হাজরাখালি আজকের বলে মায়ের ঘর রয়েছে, ওখানেও গিয়েছি। হয়েছে, ওই জন্যই ঝোল টোল সব খালাম। এক হাতে দাও, বেশ থাক। ওইটা হাতা হলো। তরকারি তো ডিমের এটা সুন্দর হয়েছে, আর মানে কই মাছ আর পেঁপে করলো। পেঁপে সেটাও খুব খেতে ফাইন হয়েছে, আমার কাছে তো ভালো হয়েছে। আর এইবার তো কান মাছের তরকারি আর ওল খাচ্ছি, খুব সুন্দর দেখছি, ভালো রান্নাও হয়েছে। তো কারোর আর কিছু দেবো না, না, এবারে আমরাও খেতে বসবো আর পর্বটা এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।